মার্চ ফর সামথিং এরকম কোনো যদি প্রতিবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে করা তার কি বিরাট হবে। দেখছেন তো ওই যে ওই মারা গেছে আরেক জায়গায়, আর আমি এখানে দাফন করার জন্য কবর খুঁজতে আছি। প্রতিবাদ কার বিরুদ্ধে? আচ্ছা, ইহুদিদের ঘৃণিত, এটা কি আমাদের সন্দেহ আছে? কারণ কেউ কি ইহুদিরা ভালোবাসে? তো আমরা এখানে মার্চ ফর এটা কি, এটা বিরুদ্ধে কাজ করা? আপনি বুঝেন না কথা? এটা কিসের প্রতিবাদের অংশ? প্রতিবাদ কোনটারে বলে? বাইরে প্রতিবাদ তো এটা বলে তাকে আমি পাচ্ছি, তার কথাটা বলছি। মার্চের সাথে সম্পৃক্ত কি এটা? এটা ঘৃণিত ইহুদিরা, আল্লাহ তাআলার অভিশপ্ত জাতি, মাগদুবা, এটা বলে। কিন্তু এটা বলার জন্য মার্চ করতে হবে, হ্যাঁ, বিশাল করে একটা মিছিল করতে হবে। মিছিল করে এরপরে কেউ কারে দাঁড় করাইতে হবে, একদম কেউ উঠবে উপরে, কেউ নিচে উঠবে, নিয়ে ঝগড়া করতে হবে একবার। গণতন্ত্র অভ্যুত্থান লাগাইতে হবে একটা, হ্যাঁ, এর উপরে কেউ উঠবে, নিচে উঠবে, একটা লাগুন না, তিনজন, আর তুই উঠবে পারবে না, আমি উঠবো, ঝগড়া লাগে যায়, এটা একটা, এটা একটা হইব মার্চ। এটার প্রতিবাদে কি হলো ভাই? প্রতিবাদের জায়গা তো এটা নয় যেখানে গন্ডগোল সেখানে প্রতিবাদ। আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন? এর প্রতিবাদ এখানে বিরোধীরা নাই কারো, কেউ বিরোধিতা করতেছেন এটা নিয়ে, যেটা করতে পারেন না, কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন? বাংলাদেশ সরকার কি যাইতে পারবে যুদ্ধ করতে? ক্ষমতা আছে তার? নিজেরে নিয়েই মরে যাচ্ছে, তোমার নিয়ে বিপদে আছে, আর ও ওখানে চিন্তা করবে কি নিয়ে? হাতের পাশে আরাকানিতে কিছু করতে পারে, জায়গা দিতে পারতেছে না, আর এখানে তো ওখানে কিছু করবে। এই প্রতিবাদের জায়গা এখানে হলো। তোমার তো মুখের প্রতিবাদে তো মিছিল করতে হবে কেন? তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া, এবং আর্থিক সাহায্য পৌঁছাইতে পারলে পৌঁছাইবা। তোমার প্রতিবাদ হলো দোয়া। আর কেউ জিজ্ঞাসা করলে ঘৃণিত কথা বলবে যে মাগদুবা, এই লানত পড়ো, আল্লাহ গজব তাদের উপর, আল্লাহ বলছে তাদের উপর গজব, এটা বলেন। তাই বলে আপনি প্রতিবাদের জন্য মিছিল করতেছেন? হ্যাঁ, ইসলামে এটা কোনোদিনই ছিল না, প্রতিবাদের সিস্টেম ইসলামের ছিল না কোনোদিন। কোনো প্রতিবাদে ইসলামে এই মিছিল ছিল না। এই মিছিল আবিষ্কার করছে কারা? বাগিরা। স্পষ্ট জিনিস, প্রতিবাদ দেখা দিচ্ছে ইতিহাসে, এই বাগিরা ছাড়া এই প্রতিবাদ কেউ করে নাই। মুসলিম হয়তো যেগুলো ইবাদত হিসাবে করছে না, ইবাদত কি জন্য করতেছে? ঠাট্টা মশকারির জন্য করতেছে। কই যে প্রতিবাদীরা এবাদতের জন্য করতেছে না, কি জন্য করে? এটা মশকারির জন্য। ভালো করে জিজ্ঞাসা করেন, এবাদত নাইলে কেন করতেছে? এটা করে করতেছে ভাই, উদ্দেশ্য আছে রে ভাই, রাজনৈতিক উদ্দেশ্য, একটা তৈরি করা, শোডাউন দেওয়া। আজকাল দুনিয়াতে এগুলো চলতেছে এখন, এগুলো দিয়ে, এগুলি কোন কোন ইসলামের ভিতরে পড়ে? মানুষদের ইসলাম জানান, মানুষের নিজেরা ইহুদি চরিত্রে বশবর্তী। সুদ কাদের কাজ? সুদ কারা খাইতো? ঘুষ কারা খাইতো? কোরআন আল কালুন সহ আল্লাহ বলছে সহ ঘুষ খাই ইহুদিরা, আর ঘুষ খাচ্ছে ইহুদিরা। মানুষ রসুলকে কষ্ট দিচ্ছে, ইমানদারদের কষ্ট দিচ্ছে, এই দেশের শাসকরা, রবগুলি সব শাসক কষ্ট দিচ্ছে, এখনো দিচ্ছে। আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করেছে কারা? ইহুদিরা। এরা কি করছে? একই কাজ করছে, এগুলি দেখে না, শোডাউন করতেছে। হ্যাঁ, শয়তানও হাসে, আমার বিরুদ্ধে করতে আসছে, তোরাই তো এই কাপ, তো আমার তো করাই লাগে না এখন। এই জাতীয় ইসলামের কোনোদিন ছিল না এগুলি, এই জাতীয় ইসলামের কোনোদিন এই প্রতিবাদের সিস্টেম ছিল না। সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন, আপনার প্রতিবাদ লাগবে না। ইসলামের মানুষকে ইসলামকে শিখান। আপনার পরিবারে ইসলাম আছে কিনা দেখেন, যারা সিলি করে কটুক ইসলাম আছে একটু খুঁজগুলো দেখেন। যারা হাজির হয়েছে মার্চ পর মুক্ত মুখে, ওদের ইসলাম ঘরের ভিতরে কটুকু আছে। ওই দিন ফজর নামাজ জমাতে পড়ছে কিনা একটু খুঁজলেন তো? হ্যাঁ, ইমান দায়িত্ব মনে করে গেছে আর কি, কিন্তু নামাজটা পড়ে নাই আর কি, ইমানে নেই, ইমানে নেই, ফজরের সালাতে পড়ে নেই। তারপরেও ঠিক আছে, এদের নিকট সব ঠিক আছে। এগুলো হচ্ছে রাজনৈতিক ইসলাম। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী একজন বই লিখছেন, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা। বইটা বাংলা অনুবাদ হয়েছে, এটা পড়বেন, আপনারা পড়ে বুঝতে পারবেন ইসলামের কেমনে রাজনীতি বানাই ফেলেছে। এটা ইসলামের মধ্যে রাজনীতি আছে, তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানাই গেছেন পুরো, এটা তো না। আমরা যে দৃষ্টি দেখছি ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করতেছি।